নমস্কার বন্ধুরা, সবিতা কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানাই। তা আজকে আমি যে রেসিপিটা করব, বাচ্চা থেকে বড় সকলের পছন্দের রেসিপি, একদম দুর্দান্ত রেসিপি। অল্প সময়ের ভেতরে রেসিপিটা তৈরি হয়ে যাবে আর অল্প উপকরণও রেসিপিটা তৈরি হয়ে যাবে। সকলের পছন্দের তৈরি, হাতে কোন সময় থাকলে এই রেসিপিটা ঝটপট বানানো হয়ে যাবে। তার সেসব সমস্ত জিনিস আমি জোগাড়পাতি করে নিয়ে চলে এসেছি একদম রান্নাঘরে। এক বাটি গমে রাখা আর 1 কাপ সুজি দিয়ে এই টিফিনটা বানানো হয়ে যাবে। খুব অল্প সময়ের মধ্যে বানানো হয়ে যাবে। তা আপনারা অবশ্যই আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগবে। আপনারাও বাড়িতে ঝটপট এই রেসিপিটা কম সময়ে বানিয়ে দিতে পারবেন। আমি এবার সমস্ত উপকরণগুলো মিশিয়ে নেব। দিয়ে দেবো 1 বাটি গমের আটা, দিয়ে দেবো সুজি, 1 কাপ সুজি আছে এখানে, ধনের পাতা, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, দেব লঙ্কার গুঁড়ো। আর আমি যে কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, যদি বাচ্চাদের করে দিতে হয়, বাচ্চারা যদি লঙ্কা খেতে না পছন্দ করে আপনারা এটা দেবেন না। দেব লঙ্কার গুঁড়ো, দেব জিরের গুঁড়ো, দেব ধনের গুঁড়ো, দেব গরম মশলার গুঁড়ো, দেব হলুদ গুঁড়ো, স্বাদ মতন লবণ। আমি হাত দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব। এই যে বৃষ্টি বাদলের দিনে এরকম যদি একটু বাচ্চাদের বা বড়দের একটু মুখরোচক জিনিস করে দেওয়া যায়, তাহলে তো আনন্দে মনটা ভরে যাবে, তা খেতেও খুব ভালো লাগবে। আমি বানাচ্ছি, বৃষ্টি পড়ছে ঝুমঝুম করে, কাল থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে আমাদের এদিকে। আমার হাত দিয়ে সুন্দর করে মেশানো হয়ে গেছে। এবারে আমি আস্তে আস্তে জল দেব। আমি গোলাটা এই যে এই পর্যায়ে করে নিয়েছি, আর আমার গোলাটা রেডি হয়ে গেছে। এখন কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দেব। আজকে আমি যে রেসিপিটা করছি সেই রেসিপির ভেতরে আমি কিন্তু সবজি দিচ্ছি। আমি নিয়েছি আলু আর ঝিঙে, কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতন সবজি দিতে পারেন। বেগুনও দেওয়া যাবে এর ভেতরে। আর যারা ঝিঙে খেতে পছন্দ করে না তারা ঝিঙে দেবেন না। আর ঝিঙে বেগুন যারা একদমই খেতে পছন্দ করবে না, শুধু আলু দিয়েও এই রেসিপিটা কিন্তু করা যাবে। তা অনেক বাচ্চারা আছে না, সবজি খেতে পছন্দ করে না, তাদের জন্য অবশ্যই এই রেসিপিটা করে দেবেন। যে কিছু আলু, কিছু ঝিঙে, কিছু বেগুন কেটে করে দেবেন, সবজিটাও খাওয়া হয়ে যাবে, কিছুক্ষণ পেটটাও কিন্তু ভরা থাকবে। ওই জন্য আমি নিয়েছি ঝিঙে আর আলু। তা প্রথমে আমি ঝিঙে আলুটা কেটে নেব। ঝিঙেটা আমি পিস পিস করে নেব। ঝিঙেটা আমি পিস পিস করে নিয়েছি, আর এই রকম পিসই করতে হবে, একটু হালকা হালকা করে পিস করতে হবে। এই যে আমি একবারে পিস করে নিয়েছি। এই যে চিপসের মতন পিস হয়েছে, এই রকমই পিস করতে হবে আলুর। উনানটা ধরে দিচ্ছি, উনানের উপরে তাওয়া বসিয়ে দিচ্ছি। আমার কাছে এইরকম তাওয়া আছে বলে আমি তাওয়া বসিয়েছি। আপনাদের কাছে তাওয়া থাকলে
তাওয়া দিয়ে করবেন, না হলেও কড়াতে করলেও হবে। তো তাওয়াটা গরম হয়ে গেছে, আমি তাওয়াতে দিয়ে দেবো সাদা তেল, অল্প করে দেবো। গোল গোল করে আলু কেটে রেখেছিলাম, আলুগুলো বসিয়ে দেব। এর ওপর এই যে গুলাটা করেছিলাম, এবারে গুলাটা দিয়ে দেব। এইভাবে সুন্দর করে গোল করে নেব। এই যে আমি দিয়েছি এই গুলাটা চারিপাশ দিয়ে আমি কিন্তু একটু তেল দিয়ে দেব এইভাবে। আর এই টিফিনটা কিন্তু খুব হালকা আঁচে ভাজতে হবে, হালকা করে দিতে হবে আঁচটা, আস্তে আস্তে ভাজতে হবে, না হলে তলায় আলুগুলো পুড়ে যাবে আর ওপরে কাঁচা থাকবে। ওপর দিয়ে একটু সামান্য তেল দিয়ে দেবো। এবার এটা উল্টে দেব। কি সুন্দর লাগছে, দারুণ লাগছে। এবার ঝিঙেগুলো দিয়ে দেবো এইভাবে সাজিয়ে। ঝিঙে আলু দুটোই দেওয়া যাবে, শুধু যে ঝিঙে দেবো তা না, আলু দেবো এইভাবে। ঝিঙের ওপর দিয়ে, আলুর ওপর দিয়ে আমি আবার গুলাটা দিয়ে দেব। এবারে কিন্তু হালকা করে দিতে হবে, বেশি মোটা করে দেওয়া যাবে না, খুব হালকা করে দিয়ে এইভাবে সবজিগুলোকে ঢেকে দিতে হবে। সবজির ওপরে গুলাটা দেওয়ার পর একটু শক্ত হয়ে গেছে, আর ওই পিঠটা আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে, আমি এটাকে আবার উল্টে দেব। দেখুন মুখরুচি টিফিনটা কত সুন্দর বানানো হয়ে গেছে, আর কত সুন্দর কালার এসছে, ভাজাও কিন্তু খুব সুন্দর হয়েছে। এই যে খুব সুন্দর ভাজা হয়েছে, তা আমার হয়ে গেছে, আমি নামিয়ে নেব। এইরকম টিফিন যদি থাকে, বাচ্চারা তো পছন্দ করবেই, বড়রাও পছন্দ করবে। আর অল্প সময়ের মধ্যে কত সুন্দর একটা টিফিন বানানো হয়ে গেল, একদম মনটা ভরে যাবে, বাচ্চাদেরও যাবে, বড়দেরও যাবে। স্কুলে বা অফিসের টিফিন এইভাবে তাড়াতাড়ি সময় বানিয়ে দেবেন, সবাই পছন্দ করবে। তা আমি এটা কেটে দেখাচ্ছি কতটা ভেতরে সিদ্ধ হয়েছে, সবজিগুলো কেমন হয়েছে। যে কত সুন্দর হয়েছে, ভেতরে সবজিগুলো কত সুন্দর সিদ্ধ হয়েছে, আর কত সুন্দর লাগছে। বন্ধুরা দেখুন কত সুন্দর, খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে একদম। ভেতরে সবজিগুলো কিন্তু সব সিদ্ধ হয়ে গেছে। যে এইভাবে বাচ্চাদের টিফিন বক্সে দিলে বাচ্চারা আনন্দ, এই মনটা ভরে যাবে। আমি এইভাবে এই টিফিনটা বানালাম, আপনারাও বাচ্চাদের বড়দের এইভাবে বানিয়ে দেবেন, সকলেই পছন্দ করবে। তা আমি ভিডিওটি এখানেই শেষ করছি, আপনাদের সাথে দেখা হবে নতুন একটা রেসিপির সাথে।